সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরিফাস ফুড ভিলেজের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে খুবই সুস্বাদু এবং লোভনীয় স্বাদের একটা চিকেন ভুনার রেসিপি। যে কোনো চিকেন এইভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। এর জন্য আমি এখানে ব্রয়লার চিকেন নিয়েছি। আপনারা যে কোনো ধরনের চিকেন নিতে পারেন। এখানে 700 গ্রামের মতো মাংস হবে। চিকেনটাকে আমি রেগুলার পিস করে কেটে নিয়েছি। এবার এই চিকেনটাতে আমি কিছু মশলা মেখে নিব। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এরপর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ও হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব। মশলাগুলোকে চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি এই চিকেনটাকে রেস্টে রাখবো 30 মিনিটের জন্য। তো ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট পর আমি একটা প্যানে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিব। এবার আমি এখানে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিব। এই চিকেনগুলোকে আমি চুলার মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। চিকেনটাকে অবশ্যই একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এবার আমি মাংসটা রান্না করতে চলে যাব। একটা প্যানে দিয়ে দিব 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 2 টুকরা দারচিনি ও 3টা এলাচ। গরম মশলাগুলো একটু ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো যখন এরকম হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচের মতো আদা বাটা। এরপর দিয়ে দিব 1 চা চামচের মতো রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব যেন এগুলোর কাঁচা গন্ধ চলে যায়। এরপর এখানে কিছুটা পানি দিয়ে দিব। এবার দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব উঁচু করে 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, দিয়ে দিব হাফ চা চামচের থেকে একটু কম জিরার গুঁড়া ও 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এবার আমি এখানে আরও কিছুটা পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এই মশলাটাকে অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি এখানে কয়েকটি কাঁচামরিচ কুচি দিয়ে দিব। আমি এখানে কাঁচামরিচগুলোকে এরকম গোল করে কেটে নিয়েছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ভেজে নেওয়া চিকেনটা দিয়ে দিব। আমি এই মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। আমি এখানে এখনই কোনো পানি দিব না। মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। চুলার মিডিয়াম আঁচে মশলাটাকে মাংসের সাথে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেবেন। দেখবেন এই রান্নাটা খেতে খুবই ভালো লাগবে। মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে পানি দিয়ে দিব। আমি এখানে 2 কাপ ও আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিব। সব কিছুই ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পর প্যানটা ঢেকে দিব। এই মাংসটা কিন্তু আগে থেকে অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তাই এটা রান্না হতে খুব বেশি সময় লাগবে না। আমি প্রায় 10 থেকে 12 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিব। ভালোভাবে একটু নেড়েচেড়ে দেওয়ার পর প্যানটা ঢেকে দিব। 1 থেকে 2 মিনিটের মতো প্যানটা ঢেকে রাখব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিব। দেখুন ঝোলটা কতটা ঘন হয়েছে। আমি এই চিকেনের ঝোলটা খুব বেশি ঘনও রাখবো না, আবার একদম পাতলাও রাখবো না। আমার চিকেনের এই রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে প্যানটা চুলা থেকে নামিয়ে ফেলবো। দেখুন চিকেনের গ্রেভিটা দেখেই কিন্তু মনে হচ্ছে এটা খেতে কতটা মজার হবে। আপনারা এই চিকেনটা পোলাও, ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।